হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো সামনে তোমাদের অনেক পরীক্ষা আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে তোমাদের পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে এসএসসি এমটিএস। অনেকে কিন্তু পরীক্ষাটা দাও, সেটা কেন্দ্র সরকারের চাকরি। তোমরা কিন্তু পরীক্ষা পাশ করলেই কিন্তু কোনো ইন্টারভিউ নেওয়া হয় না, তোমরা কিন্তু চাকরিটা পেয়ে যাবে। তো অনেকে কিন্তু কমেন্ট করছিল যে দাদা এসএসসি এমটিএস সামনে আছে, তো সেই এমটিএস এর জন্য তোমরা ইংলিশ ক্লাস করাও। তো তাদের জন্য কিন্তু আজকে ক্লাসটা বেসিক্যালি নিয়ে আসা। এই ক্লাসগুলো কিন্তু তোমাদের আদার্স যে এক্সাম এমটিএস ছাড়া এমটিএস, সিএইচএসএল, সিজিএল, ডাব্লিউবিসিএস, ঠিক আছে, তাছাড়া তোমার ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এএনএম, জিএনএম, প্রাইমারিটের সমস্ত এক্সামে তোমার ইংলিশ পোর্শনে কিন্তু প্রচুর কিন্তু হেল্প করবে। তো দেখবে তোমরা ইংলিশ থেকে যে প্রশ্নটা বেশি আসে গ্রামার থেকে, সেটা হচ্ছে তোমার ইরোর কারেকশন বা ইরোর ডিটেকশন। ইরোর কারেকশন বা ইরোর ডিটেকশন অর্থাৎ ভুল খুঁজে বার করা। একটা সেন্টেন্স দিয়ে দেবে, সেটাতে বলবে এখানে ভুল যেটা আছে সেটা আন্ডারলাইন করো বা সেটা খুঁজে বার করো। তো সেটা করতে গেলে তোমাদের সবচেয়ে যেটা জানতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে একটা চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে। এটা থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কিন্তু আসে। সেহেতু কিন্তু আমরা আজকের এই ক্লাসটা এই চ্যাপ্টারটা দিয়েই কিন্তু শুরু করছি। আর এই ক্লাসটা কিন্তু সমস্ত এক্সামের জন্য কিন্তু হেল্পফুল। অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যদি ক্লাসটা ভালো লাগে। ঠিক আছে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। তো আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানার আগে প্রথমে জানতে হবে আমাদের সাবজেক্ট কাকে বলে। সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য, অর্থাৎ বাক্যে কারো উদ্দেশ্যে, ঠিক আছে, যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয়, ঠিক আছে, মানে যেই কাজটা করছে। ধরুন আমি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, তাহলে ভাতটা কে খাচ্ছে? ভাতটা খাচ্ছি আমি। তাহলে আমিটা হয়ে গেল এখানে সাবজেক্ট বা উদ্দেশ্য। আর কি করছি আমি? যেটা করছি সেটা হয়ে গেল ভার্ব। আমি কি করছি? খাচ্ছি। আই আই ইট রাইস, মানে এখানে ইটটা হয়ে গেল কি? ইটটা হয়ে গেল তোমার ভার্ব। আর কি খাচ্ছি? ভাত খাচ্ছি, রাইস খাচ্ছি। তাহলে এই রাইসটা হয়ে যাচ্ছে বাক্যের অবজেক্ট। ওকে, একটা সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট যেটা করে সেটা হচ্ছে তোমার অবজেক্ট, আর যা করে সেটা হচ্ছে তোমার ভার্ব। তাহলে বুঝতে পারছো সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, অবজেক্ট কাকে বলে। ভার্ব কাকে বলে না, একটা বাক্যে কর্তা যেটা করে, ঠিক আছে, কর্তা যেটা করে সেটাকে আমরা বলি ভার্ব, ঠিক আছে, বা ক্রিয়া। ওকে, আশা করি বুঝতে পারছো। দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট এবং ভার্ব কিন্তু তোমার হ্যান্ডশেক করছে, হাত মিলাচ্ছে, অর্থাৎ তোমার সাবজেক্ট কিন্তু ভার্ব। সাবজেক্ট, একটা বাক্যের সাবজেক্ট এবং ভার্ব সবসময় কিন্তু এগ্রিমেন্ট হিসেবে থাকে, তারা চুক্তি হিসেবে থাকে, তারা একে অপরের কিন্তু মানে তোমার পরিপূরক হিসেবে কিন্তু থাকে। সাবজেক্ট আলাদা, ভার্ব আলাদা বলে কিন্তু একটা সেন্টেন্স কিন্তু ক্রস পড়ে যাবে, ভুল হয়ে যাবে। সেহেতু সাবজেক্ট এবং ভার্বকে কিন্তু সবসময় একসঙ্গে থাকতে হয় এবং একই রকম কিন্তু আচরণ করতে হয়। এটাই হচ্ছে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমাদের বিভিন্ন ছবি আমি অ্যাড করেছি যেন তোমরা খুব সহজেই যেন তোমরা বুঝতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো এখানে ছবিতে দেখতে পাচ্ছ আশা করি যে সাবজেক্ট আর এবং ভার্ব কিন্তু হাত মেলাচ্ছে। ঠিক আছে, বলছে যে তুই আর আমি, আমরা দুজন কিন্তু ভাই ভাই। ঠিক আছে, আমরা কিন্তু একসঙ্গে যা করবো একসঙ্গে করবো, যেটা পড়বো একই মানে পড়বো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো তারা হচ্ছে মানে সমস্ত সবসময় কিন্তু অ্যাগ্রিমেন্ট হিসেবে থাকে। এবার দেখো যেটা আমাদের শিখতে হবে, যে কনসেপ্টটা আমাদের জানা দরকার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট সেটা হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। মানে সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, আর প্লুরাল মানে হচ্ছে বহু বচন। সিঙ্গুলার মানে এক বচন আর প্লুরাল মানে হচ্ছে বহু বচন। মানে যদি একটা জিনিস বোঝায় তাহলে সেটা হচ্ছে তোমার সিঙ্গুলার ফর্ম, যদি একের বেশি বোঝায় অর্থাৎ একের অধিক বোঝায় তাহলে সেটা হচ্ছে তোমার প্লুরাল ফর্ম। এটা হচ্ছে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা বলতে পারো। মানে বেসিক শিখতে গেলে আমাদের এটা অবশ্যই জানতে হবে। দেখো এখানে একটা কিন্তু তোমার কুকুর রয়েছে, পাপ্পি রয়েছে, কুকুর ছানা রয়েছে, তো সেখানে তোমার সেটা সিঙ্গুলার, একটা বোঝাচ্ছে ওর জন্য তোমার হচ্ছে সিঙ্গুলার। আর এখানে কিন্তু দুটো মেয়ে দেখো একটা বলকে নিয়ে খেলা করছে, এর জন্য এখানে হয়ে গেল প্লুরাল ফর্ম। মানে একের অধিক বোঝাচ্ছে, এর জন্য কিন্তু এখানে হয়ে গেল প্লুরাল ফর্ম। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো আমরা নেক্সট কনসেপ্টে চলে আসি। আমাদের নেক্সট কনসেপ্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার মানে আমরা উদাহরণের মাধ্যমে কিন্তু ব্যাপারটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করব। তার আগে বলে দিই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে মানে মূল যে কথাটা সেটা আমরা অবশ্যই জানবো, যে যে নিয়মের মাধ্যমে সাবজেক্টের সঙ্গে ভার্বের সম্পর্ক নিরূপণ হয় তাই কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে। যদি গ্রামারের ভাষায় বলতে চাই, যে যে নিয়মের মাধ্যমে সাবজেক্টের সঙ্গে ভার্বের সম্পর্ক নিরূপণ হয় সেটাই হচ্ছে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখানে সাবজেক্ট সিঙ্গুলার যদি হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কিন্তু ভার্বটা হবে প্লুরাল। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা। এটা কিন্তু মানে মাথায় রাখতে হবে যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। ঠিক আছে, সাবজেক্ট যদি মানে এরকম করে মনে রাখবে যে এস এস সাবজেক্ট সিঙ্গুলার। ওকে, আর একটা মনে রাখবে যে ভি এস, ঠিক আছে, এস এস ভি এস, এটা মাথায় রাখবে। এস এস ভি এস মানে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার। আর আরেকটা মনে রাখবে এস পি ভিপি। ওকে, এসপি ভিপি মানে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল, মানে এসপি ভিপি। ঠিক আছে, এস এস ভিএস, এটা কিন্তু মাথা রাখবে শর্টকাট হিসেবে। ঠিক আছে, এবার যেটা বললাম তোমাদের সেটা আমি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখো এখানে লেখা আছে ম্যাচিং দ্য ভার্ব উইথ দ্য সাবজেক্ট। দেখো লেখা আছে অন ডগ, মানে একটা কুকুর। এখানে কি বসবে?
যদি আমি প্রেজেন্ট টেন্সে বলি তাহলে কি বসবে? সিটিং অন দ্য গ্যাস, এখানে বসেছে ইজ, অ্যাম ইজ আর এর মধ্যে যদি আমি বলি এখানে কি বসবে, তাহলে তোমরা কি বসাবে বলো, নিজে নিজে বলো। এটা হবে ইজ। কেন বসবে? তার কারণ দেখো এটাকে কিন্তু একটা সিঙ্গুলার ফর্ম, ঠিক আছে। একটা কুকুরের কথা বলে সেখানে যদি বলতো ডগস, ডগস হলে কিন্তু ডগস আর হয়ে যেত। তার কারণ কি, ডগস মানে হচ্ছে প্লুরাল ফর্ম, আমাদেরকে কিন্তু সিঙ্গুলার প্লুরাল কিন্তু চিনতে হবে, এটা কিন্তু অবশ্যই শিখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু ইজ হয়ে গেছে, কারণ কি এটা হচ্ছে তোমার সিঙ্গুলার, সেহেতু এখানে বসলো ইজ। মানে সিঙ্গুলার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, মানে এস এস ইকুয়াল টু ভিএস। ওকে, বুঝতে পারছো কনসেপ্টটা, এস এস ভিএস এর কনসেপ্টটা। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, এস ফর সাবজেক্ট, এস ফর সিঙ্গুলার, ভি ফর ভার্ব, এস ফর সিঙ্গুলার। ওকে, বুঝতে পারলে? নেক্সট উদাহরণ দাও, টু ডগস। এখানে কিন্তু একটা ডগস বাড়িয়ে দেওয়া হলো, বলে যে দুটো ডগ আছে, তাহলে একের অধিক বোঝালে আমরা বুঝি যে সেটা হচ্ছে তোমার প্লুরাল রয়েছে, তাই না? তাহলে টু ডগস বলেছে, তাহলে এখানে কি হবে? আর। টু ডগস হয়ে যাবে কি? আর। ওকে, টু ডগস এর ফলে কি হবে? আর। তার কারণ কি এখানে দুটো ডগ, তাহলে প্লুরাল হয়ে গেল, সেহেতু এখানে হবে আর, ঠিক আছে। তো এখানে বুঝতে পারছো, তাহলে সাবজেক্টটা যখন প্লুরাল হয়ে যাবে তখন কি হবে? পিভি। ওকে, পিভি। এবং যখন সরি, উল্টো হয়ে গেল ব্যাপারটা, একটু ওয়েট করো, আমি ঠিক করে দিই। এখানে সাবজেক্টটা যখন প্লুরাল হয়ে গেল, এসপি যখন হলো, তখন সেটা হচ্ছে ভিপি, ভার্বটা কিন্তু প্লুরাল হবে। তাহলে এখানে দেখো ভার্বটাও কিন্তু, এখানে ভার্ব তো এখানে অক্সিলারি মেইন ভার্ব হিসেবে আর বসেছে, সেহেতু এখানে ভার্বটা কি হবে? প্লুরাল হয়ে গেল। এখানে কিন্তু আর ইজ বসলো না, এখানে কিন্তু আর হয়ে গেল, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। নেক্সট দেখো, নেক্সট কনসেপ্ট আমরা শিখবো। এখানেও একই কনসেপ্ট যেটা মানে শিখালাম, এখানে কিন্তু আছে সুন্দরভাবে, এখানে ছবি দেওয়া আছে, দ্য পাপ্পি প্লেজ উইথ দ্য বোন। ওকে, একই জিনিস আছে যে সিঙ্গুলার সাবজেক্ট টেক সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট সবসময় সিঙ্গুলার ভার্বকে নেয় এবং প্লুরাল সাবজেক্ট সবসময় প্লুরাল ভার্ব নেয়। যেটা বলা মানে শর্টকাটে বলা, এস 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 ইকুয়াল টু এস ভিএস, ঠিক আছে। মানে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, এটা হচ্ছে আবার প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব, এটা হচ্ছে মেন কনসেপ্ট, ঠিক আছে। এখানে দেখো উদাহরণটা ভালো করে লক্ষ্য করো, দেখে পাপ্পি প্লেজ উইথ দ্য বোন। আর একটা মাথা রাখবে যে ভার্বের সাথে যদি আমি এস বা ইএস যোগ করি, ভার্বের সাথে এস বা ইএস যোগ করি, তাহলে সেটা হয়ে যায় সিঙ্গুলার, সেটা হয়ে যায় সিঙ্গুলার, এটা মাথা রাখবে। সাবজেক্টের সাথে এস বা ইএস যুক্ত করলে সেটা হয় প্লুরাল, আর ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করলে হয় সেটা সিঙ্গুলার। মাথা রেখে দেবো, বারবারই বলছি। সাবজেক্টের সাথে ধরো আমি বলছি ডগ, ডিওজি, ডগ, এখানের সাথে যখন ডগস লাগাবো, এস বা ইএস লাগাবো, তখন সেটা হয়ে যাচ্ছে প্লুরাল। তার কারণ এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে তোমার সাবজেক্ট। ওকে, সাবজেক্টের সাথে। কিন্তু যখন আমি ভার্বের সাথে যখন লাগাচ্ছি, ভার্বের সাথে ধরো এখানে লেখা আছে প্লে, PLAY, এখানে লাগালাম প্লেজ, তাহলে এটা হয়ে গেল কিন্তু সিঙ্গুলার। তার উল্টোটা, ঠিক আছে। মানে সাবজেক্টের সাথে এস বাই এস লাগালে প্লুরাল হয়, আর ভার্বের সাথে এস বাই এস লাগালে হয় সিঙ্গুলার। এটা কিন্তু মাথায় রেখে দিতে হবে এই রুলসটা। ওকে, এর জন্য কিন্তু এখানে প্লেস ব্যবহার করা হয়েছে। তোমরা বলতে পারো প্লের পরে এস লাগানো হয়েছে স্যার, তাহলে আপনি ভুল করছেন। না, ভুল না, ঠিক আছে। প্লের সাথে একটা ভার্বের সাথে যখন এস বা মানে শর্টকাট হিসেবে তোমরা খাতায় নোট ডাউন করতে পারো, ভার্ব প্লাস এস বা ইএস ইকুয়াল টু প্লুরাল, সরি সিঙ্গুলার, ঠিক আছে। আর সাবজেক্ট প্লাস এস বা ইএস ইকুয়াল টু প্লুরাল, এটা কিন্তু জেনে রাখতে হবে, ঠিক আছে। মানে দেখো এখানে সিঙ্গুলার সাবজেক্ট আছে, পাপ্পি আছে, সেহেতু সিঙ্গুলার ভার্ব বসলো প্লেস। ওকে, এবার এখানে দেখো পাপ্পিস করে দিয়েছে, পাপ্পিস মানে অনেকগুলো কুকুর ছানা, এখানে ওর জন্য কি হয়েছে? প্লে হয়েছে। প্লে মানে আমি বললাম যে ভার্ব যখন একাই বসে, এস বাই এস যখন থাকে না, তখন সেটা হয়ে যায় প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব। ওকে, এর জন্য কিন্তু প্লে ভার্বটা হয়ে গেল প্লুরাল ফর্ম। ওকে, এবার আমরা যে কনসেপ্টটা শিখলাম সেখানে এখানে সেম কনসেপ্ট লেখা আছে, তোমরা একটু দেখে নিতে পারো। চেজেস আছে, যেহেতু এখানে সিঙ্গুলার সাবজেক্ট আছে, এর জন্য এখানে তোমার সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়েছে, এই হচ্ছে ব্যাপার। এখানেও এস লাগিয়ে সেটাকে সিঙ্গুলার করা হয়েছে, এখানে কিন্তু দেখো এস লাগানো হয়নি, কারণ এটা প্লুরাল আছে, ডগস আছে। ওকে, এবার চলো আমরা যে কনসেপ্টটা শিখলাম সেই কনসেপ্ট থেকে আমরা কিছু PYQs অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বিগত বছর আসা SSCর পরীক্ষায় আসা কিছু প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করবো, যেন আমরা খুব শর্টকাটেই সেই কনসেপ্টটা একদম সুন্দর করে মাথায় ঢুকিয়ে নিতে পারি। প্রথম প্রশ্ন আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমাদেরকে অবশ্যই কিন্তু 10 সেকেন্ড করে আমি সময় দেবো, 10 সেকেন্ড করে আমি সময় দেবো। তার কারণ তোমরা অনেকেই কমেন্ট করে যে দাদা আমাদের বলার উত্তর একটু সময় দেবেন, গ্যাপ দেবেন, ওর জন্য 10 সেকেন্ড করে সময় দেবো। তোমরা কিন্তু একদম 1 নাম্বার এটা প্রশ্ন, ঠিক আছে, 1 নাম্বার দেবে, দিয়ে তুমি অপশনটা কিন্তু কমেন্ট বক্সে করে দাও, ঠিক আছে। তোমরা 10 সেকেন্ড হয়ে যাওয়ার পর আমি কিন্তু তার এক্সপ্লেনেশনটা কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। তো এটা SSC MTS এসেছিল, দেখতে পাচ্ছ ডেট সব শিফট মেনশন করে দেওয়া আছে, একদম PYQs। হ্যাঁ, আশা করি তোমরা অ্যান্সারটা দিয়ে দিয়েছো। এবার আমি এক্সপ্লেনেশনটা দিয়ে দিচ্ছি, ভালো করে দেখো, ঠিক আছে। দেখো লেখা আছে I am 32 years old, I am 32 years old। ওকে,
মানে আমি বলছি এখানে বাংলা, দেখো বাংলা জানার দরকার নেই, যারা ভাবছে ইংলিশ কঠিন তাদেরকে বলছি আমি, ইংলিশ খুবই সহজ, একটু ভালো করে পড়লে কিন্তু সহজ। এইসব ক্ষেত্রে বাংলাটা পড়তে গেলে তোমার আরো কঠিন হয়ে যায়, যে বাংলা পারছি না তাহলে আমি কি করে করবো। বাংলা জানার দরকারই নেই, আমি জাস্ট রুলসটা ফলো করবো, যে স্ট্রাকচারটা, মানে আমি ধাঁচ একদম ঠিক করে রেখেছি, আমি ফরম্যাটে বসাবো, যদি মেলে ভালো কথা, না হলে ফেলে দেবো, তাহলে ভুল। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আমি একদম মেশিন তৈরি করে বসে আছি, যে মিললে ফরম্যাটে মিললে আমি ঠিক বসাবো, না মিললে আমি কি করবো, বাতিল করে দেবো, ক্যান্সেল করে দেবো। এই হচ্ছে কনসেপ্ট, একদম বেসিক কনসেপ্ট। একদম সেকেন্ডে কিন্তু আমরা একদম টুটকি মেরে কিন্তু উড়িয়ে দেবো প্রশ্নগুলো। ওকে, আই এম 32 years old অ্যান্ড মাই সিস্টার আর 15। এখানে দেখো ভুল কোথায় আছে, আয়ের পরে অ্যাম বসে আমরা জানি, ঠিক আছে। সাবজেক্ট বা অ্যাগ্রিমেন্ট বুঝতে হবে, সাবজেক্ট আর ঠিক আছে আর ভার্ব ঠিক আছে কিনা এটা আমরা দেখবো। মাই সিস্টার দেখো এখানে আছে, মাই সিস্টার পরে কখনো আর বসে? একটা বাচ্চা ছেলে বলতে পারবে মাই সিস্টার, এখানে একটা সিঙ্গুলার, আমার বোন, আমার বোনগুলি তো বলেনি, মাই সিস্টার্স যদি বলতো তাহলে কিন্তু এখানে আর হতো। তাহলে এখানে কোনটা ভুল আছে, এখানে কিন্তু আর হবে না, এখানে কি হবে, ইজ হবে, এখানে ইজ হবে। তোমাদের পরীক্ষায় জাস্ট অপশন ক্লিক করতে বলে, তোমাদেরকে আমি কি সঠিক উত্তর কোনটা হবে সেটা আমি জানিয়ে দিচ্ছি, যেন তোমরা খুব সহজেই যেন এই ওটাও শিখতে পারো, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট ব্যাপারটাও শিখতে পারো। ওকে, তাহলে এখানে আর হবে না, এখানে কি হবে, ইজ হবে। তাহলে এখানে কোথায় ভুল ছিল, মাই সিস্টার লেখা আছে কোথায়, দেখো মাই সিস্টার এই যে দেখো সি তে আছে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তরটা কি হয়ে গেল, যেটা ভুল সেটাই কিন্তু সঠিক। ওকে, গুলিয়ে ফেলবেন আবার যে না এটা তো স্যার ভুল হলো, তাহলে এটা কেন অ্যান্সার হলো। এখানে বলেছে ভুল খুঁজে বার করো, যেটা ভুল সেটা তলায় দাগ দাও, সেটাই খুঁজে বার করো। দেখো লেখা আছে, ভালো করে পড়ো, ফাইন্ড a part of the given sentence that has an error in it. If there is no error, choose no error. যদি সেখানে ভুল না থাকে তাহলে নো এরর চুজ করো, এই দেখো অপশন ডিতে আছে নো এরর। আর যদি থাকে সেটা তাহলে চুজ করে বের করো। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে মাই সিস্টার আর হবে ইজ হবে, তাহলে এটাতে কিন্তু ভুল আছে, আমাদেরকে ঠিক করতে বলেনি, খুবই সহজ। দেখো ঠিক করতেও কিন্তু বলছে না, ঠিক করার প্রশ্ন কিন্তু আলাদা হয়, ওটাকে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলে, এটা হচ্ছে সেন্টেন্স ইরোর কালেকশন বা ইরোর ডিটেকশন। ওকে, তাহলে সঠিক উত্তর হবে অপশন সি ইজ দ্য রাইট আনসার। আশা করি যারা যারা ঠিক দিয়েছো তাদেরকে অসংখ্য কিন্তু ধন্যবাদ, ঠিক আছে। এরকম ভাবে পরের প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমরা বুঝতে পারবো কতজন জেনুইন স্টুডেন্ট আবার ক্লাসগুলো করছো, এবং তোমরা দেখো কমেন্ট করে তোমাদের ভালো লাগবে যে আমরা সঠিক উত্তর দিয়েছি, ঠিক আছে। মনে মনে রেখো না, কমেন্ট করো, যারা যারা কমেন্টে সঠিক উত্তর দিয়েছো আমরা অবশ্যই কিন্তু তাদের রিপ্লাই করবো, এই যে আমি মার্ক করে দিয়েছি সেই হিসেবে কিন্তু কমেন্ট করো। নেক্সট এটা কিন্তু 2 নাম্বার প্রশ্ন। ওকে, 2 নাম্বার প্রশ্ন আমি কিন্তু লিখেও দিচ্ছি। ওকে, আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে 2 নাম্বার প্রশ্ন, ঠিক আছে। 2 নাম্বার প্রশ্ন, 10 সেকেন্ড সময় দিলাম, ঠিক আছে। তোমরা অ্যান্সার করার চেষ্টা করো, তারপর আমি এক্সপ্লেন কিন্তু করে দেবো, ঠিক আছে। আশা করি সবাই রিপ্লে করছো, সরি কমেন্ট বক্সে অ্যান্সারগুলো দিচ্ছ। 2 নাম্বার প্রশ্ন লিখবে, ধরো নাও তোমার মনে হচ্ছে সঠিক উত্তর হবে তোমার 2 এর, ধরুন আমি বলছি একটা নিয়ে নিই, জাস্ট এখানে সি, ঠিক আছে। তাহলে 2 যেখানে লিখবে সি, কমেন্ট বক্সে এরকম করে লিখে দাও, হ্যাঁ আমি ঠিক বুঝে যাবো কোনটার প্রশ্ন তোমরা কি অ্যান্সার দিতে চেষ্টা করেছো, আমি ঠিক বুঝে যাবো, ঠিক আছে। যেটা মনে হবে সেটা তোমরা করে নাও, আগে নিজে করার চেষ্টা করবে, কমেন্ট বক্স কিন্তু অবশ্যই জানাও। এবার দেখো আশা করি দেওয়া হয়ে গেছে, প্রশ্নটা ভালো করে পড়ো, একই প্রশ্ন পড়ার দরকার নেই, গ্রামাটিক্যাল ইরর খুঁজতে হবে আর কিছু না, বেকার এত বড় বড় পড়ে তোমার সময় নষ্ট করে লাভ নেই। র্যাপিড ক্লাইমেট ওয়ার্নিং ইন দ্য টান্দ্রা বায়োম হ্যাভ বিন লিঙ্ক টু ইনক্রিজিং স্ক্রাব ডমিনেন্স। ওকে, এবার দেখো এবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে কিনা সেটা দেখো। র্যাপিড ক্লাইমেট ওয়ার্মিং ঠিকই আছে, এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। এবার দেখো তন্দ্রা বায়োমের পর আবার হ্যাভ বসিয়েছে, তন্দ্রা বায়োমের পর হ্যাভ কেন বসিয়েছে, এটা তো একটা সিঙ্গুলার তাই না, তন্দ্রা বায়োম একটা সিঙ্গুলার ফর্ম এখানে বসা হয়েছে, তাহলে সিঙ্গুলার পর কি কখনো, সিঙ্গুলার পরে কিন্তু কখনো প্লুরাল ভার্ব বসে, সিঙ্গুলার সাবজেক্টের পর কি প্লুরাল ভার্ব বসে, কখনোই বসে না। তাহলে ভুলটা এখানে আসে, কি হবে, এখানে হবে হ্যাজ, এখানে কি হবে, হ্যাজ হবে। ওকে, হ্যাজ হবে, ওকে হ্যাজ হবে। আশা করি বুঝতে পারছো কেন বললাম, দেখো ওখানে সিঙ্গুলারের কথা বলেছে, ঠিক আছে, সাবজেক্টটা সিঙ্গুলার আছে কিন্তু আবার ওখানে ভার্বটা আবার কি করে দিয়েছে, ভার্বটা কিন্তু হ্যাভ করে দিয়েছে। আমরা যেমন দেখবে দের পর হ্যাভ বসে, তার কারণ দে হচ্ছে প্লুরাল, ওই জন্য ভার্বটা কিন্তু প্লুরাল হয়, হ্যাভ বসে। এবার তোমরা বলতে পারো যে দাদা ভার্ব সিঙ্গুলার প্লুরাল কি করে চিনবো, তাদের জন্য শর্টকাট আমি বলে দিচ্ছি, হি এর পরে যে সমস্ত ভার্বগুলো বসে সেগুলো হচ্ছে সিঙ্গুলার ফর্ম। হি এর পরে হি মানে সের পর যতগুলো মানে তোমার মানে ভার্ব সবগুলো হচ্ছে সিঙ্গুলার ফর্ম, বাদ বাকি সবগুলো প্লুরাল। যেমন হচ্ছে হি এর পর ইজ বসে, এটা হচ্ছে সিঙ্গুলার। এর পর হ্যাজ বসে, এটা হচ্ছে সিঙ্গুলার। ওকে, এর পর অজ বসে, আমি লিখে দিচ্ছি খাতায় লিখে নাও, এটা হচ্ছে সিঙ্গুলার। ওকে, এর পর তোমার সাবজেক্টের পরে এস বাই এস লাগে, মানে ধরে নাও প্লেস, এস বাই এস লাগে, এই এস বাই এস হচ্ছে তোমার সিঙ্গুলার। এই হচ্ছে তোমার কনসেপ্ট। ওকে, আশা করি বুঝতে পারলে, এটা লিখে নাও, এর পরে যেগুলো বসে সেগুলো হচ্ছে তোমার সিঙ্গুলার। তাহলে তুমি খুব সহজে কিন্তু সিঙ্গুলার ভার্বটা কিন্তু চুজ করতে পারো। তাহলে এখানে ভুল আছে, হ্যাভ হবে না, হবে এখানে কি হবে, হ্যাজ হবে, কি হবে, হ্যাজ হবে। ওকে, তাহলে ভুল কোথায় আছে দেখো, কোন অপশনটা ভুল আছে, এই যে দেখো হ্যাভ করে দিয়েছে,
সঠিক উত্তর হবে অপশন সি। আশা করি সঠিক উত্তর দিয়েছো, আমি ভুল করে বলেও দিয়েছি অ্যান্সারটা। হ্যাঁ, আশা করি অনেকেই চালাকি করে সিও করে দিয়েছো। তো চলো নেক্সট প্রশ্ন আমরা চলে আসি। আবার তোমাদের সময় দিচ্ছি, আমি বলছি কথা বলতে সময় কিন্তু স্টার্ট হয়ে গেছে, তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, তোমাদের ওই জন্য সময় দিচ্ছি, তোমাদের প্র্যাকটিসটা হয়। ঠিক আছে, অবশ্যই কমেন্ট অপশন দাও 3 নাম্বার কি হবে। এবার দেখো এক্সপ্লেনটা দিয়ে দিই। দেখো লেখা আছে কি, জিতেন অ্যান্ড হিরু লাভস টু ইট ফ্রেঞ্চ ফ্রাইস ফর লাঞ্চ। ওকে, মানে পড়া দরকার নেই, মানে বুঝতে পারছে যে তারা ফ্রেঞ্চ ফ্রাইস খেতে পছন্দ করে, জিতেন এবং হিরু, মানে লাঞ্চের, ঠিক আছে, দুপুরের যে খাবারটা খায়। তো দেখো জিতেন আর হিরু দুজন একজন ব্যক্তি, আলাদা আলাদা ব্যক্তি, আলাদা আলাদা ব্যক্তি হলে সেটা প্লুরাল ফর্ম হবে। ঠিক আছে, দুজন বলেছে প্লুরাল হবে। তো দেখো সাবজেক্ট এখানে প্লুরাল আছে এসপি, আমি শর্টকাটে লিখছি, সাবজেক্ট প্লুরাল আছে, কিন্তু এখানে ভার্বটা দেখো সিঙ্গুলার হয়েছে। এসপি ইকুয়াল টু ভিএস কিন্তু হয় না, তোমাদের রুল শিখিয়েছিলাম ছোট্ট করে টেকনিক, এসপি ইকুয়াল টু ভিপি। কখন হয়? এস এস ইকুয়াল টু ভিএস, এস এস ইকুয়াল টু ভিএস। বুঝতে পারছো এস এস মানে কি, ভিএস মানে কি? আশা করি বুঝতে পারছো যারা প্রথম থেকে ক্লাসটা করে আসছো। যারা মিডিল থেকে দেখছো তারা প্রথমে আগে কনসেপ্টটা শিখে এসো। দেখো সাবজেক্ট কিন্তু এখানে প্লুরাল আছে, তার কারণ দুজন আছে, কিন্তু ভার্বটা কিন্তু লাভস করে দিয়েছে। ভার্বের সাথে এস বাই এস মানে সেটা সিঙ্গুলার ভার্ব, আমি বারবার বলছি। তাহলে এখানে লাভস হবে না, হবে কি লাভ। আমরা মানে না দেখে আমরা অ্যান্সার পেয়ে গেলাম, সেকেন্ডে কিন্তু উত্তর বের করে দেবো, একদম সেকেন্ড লাগবে, 2 সেকেন্ড 3 সেকেন্ডে কিন্তু অ্যান্সার করে দেওয়া যাবে। আমি পরে আর দেখবোই না কি আছে, কিন্তু দরকার নেই। ঠিক আছে, কি আছে আমি তো ভুল পেয়ে গেছি। ঠিক আছে, দেখবে যারা পাংচার সারে, যারা পাংচার পেয়ে যায় তারা কি আর এদিক ওদিক ঘাটে? পাংচারটাকে সারো, তারপরে এদিক ওদিক ঘাটো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে লাভস, তাহলে কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি। ওকে, লাভস। এসএসসি জিডিতে এসেছিল, দেখো সব লেখা আছে কোন কোন পরীক্ষা এসেছিল কেন, একদম। এবং যথেষ্ট আপডেটেড প্রশ্ন কিন্তু করা আছে, দেখো 2023-এ আসা প্রশ্ন, আপডেটেড কন্টেন্ট, যে না একদম আগেকার প্রশ্ন সেরকম না। 4 নাম্বার প্রশ্ন এটা, হ্যাঁ 4 নাম্বার প্রশ্ন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। অ্যান্সার দেওয়ার সাথে সাথে আমার সাথে এক্সপ্লেনটাও শুনে নাও, হ্যাঁ ফাটাফাটি এক্সপ্লেন মানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দেখো, আই ওয়ার রাইটিং দিস পোয়েম লাস্ট ইভিনিং, আমি এই পোয়েমটা লাস্ট মানে গত সন্ধ্যায় কিন্তু মানে লিখছিলাম। ওকে, এবার দেখো খুবই সহজ একটা প্রশ্ন, লাস্ট ইভিনিং ওই সব দেখে লাভ নাই, পাস্ট কোন টেন্সে আছে, পাস্ট আছে, ওটা জেনেও আমাদের লাভ নাই, জাস্ট আমরা সাবজেক্টের ভাবটা দেখবো। দেখো আয়ের পর কখনো ওয়ার বসে? বেসিক একটা বুঝো, আয়ের পর কখনো ওয়ার বসে? দেখো আয়ের পর আর বসে, সেরকম আয়ের পর কিন্তু ওয়ারও বসে না, ওয়ার হচ্ছে প্লুরাল আর আই হচ্ছে সিঙ্গুলার। আয়ের পর কি বসে? যেহেতু পাস্ট আছে সেহেতু এখানে বসবে অজ, কি বসবে? আই অজ। তাহলে ভুল আমরা পেয়ে গেলাম, ওয়ার হবে না, হবে অজ। তাহলে ভুল কোথায় আছে? ভুল কিন্তু প্রথমেই, দেখো প্রথমেই কিন্তু এটাই কিন্তু ভুল হয়ে গেল, তাই না? তাহলে আশা করি বুঝতে পারছি এটা কিন্তু এসএসসি জিডিতে আসা একটা প্রশ্ন। ওকে, সব প্রশ্ন কিন্তু নিয়েছে এসএসসি সিজিএল, এই যে এসএসসি সিজিএল এর প্রশ্ন, সব প্রশ্ন কিন্তু নিয়েছে। এটা হচ্ছে 5 নাম্বার প্রশ্ন। ওকে, মনে রাখবে সিরিয়াল নাম্বার। ওকে, 5 নাম্বার কিন্তু প্রশ্ন, 5 নাম্বার। অ্যান্সার করো, 5 নাম্বার প্রশ্নের অ্যান্সার করো, কমেন্ট বক্সে জানাও। তাই প্রশ্নটা দেখো, অন অফ দিস বক্সেস হ্যাভ দ্য পোর্ট্রিয়ার অফ দ্য হেয়ারসেস। ওকে, বুঝতে পারছো আশা করি। এবার দেখো ভুল খুঁজে বার করার চেষ্টা করে যে কোথায় ভুল আছে। ওকে, সময় তোমাদের 10 সেকেন্ড দিয়েছি। এটা হচ্ছে এসএসসি সিজিএল আসা একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা একটু টাফ আছে, এটাতে একটা কনসেপ্ট আছে। ঠিক আছে, আশা করি অ্যান্সার করে দিয়েছে। এবার এখানের জন্য দেখো অন অফ দিস, এই জায়গাটা লক্ষ্য করো, অন অফ দিস, এটা যে কোনো জায়গায় যখন অন অফ বসবে, অন অফ তখন একটু দাঁড়াবে, এখানে একটা কনসেপ্ট আছে, এটা কনসেপ্টটা কিন্তু আমাদের শিখতে হবে, আমি শিখে দিচ্ছি। তারা অন অফ থাকলে কিন্তু আমাদের ভার্ব, না সরি ভুল বললাম, ভার্ব বলছে হবে। অন অফ থাকলে, অন অফ কোনো একটা সেন্টেন্স যখন অন অফ দেখবে তখন কিন্তু অন অফের পরে কিন্তু যে সাবজেক্টটা বসে সেটা কিন্তু কি হয়? সাবজেক্টটা কিন্তু প্লুরাল হয়, মানে এসপি হয়, সাবজেক্টটা প্লুরালে বসে, পিএলইউ আর এএল, প্লুরাল হয়। ঠিক আছে, কখনো সিঙ্গুলার কিন্তু হবে না। দেখো এখানে অন অফ দিস বক্সেস আছে, বক্সেস হবে না। ঠিক আছে, আমি একটু ভুল হয়ে গেল, আমি মানে ঠিকই বলছিলাম, প্লুরাল হয় না, এখানে কি হয়? অন অফের পরে, ঠিক আছে, অন অফের পরে সাবজেক্টটা হয় কি হয়? সিঙ্গুলার হয়। আমি সিঙ্গুলার বলছিলাম, তার বাবা প্লুরাল বলে ফেলেছে এটা দেখে। ঠিক আছে, সাবজেক্টের সবসময় কিন্তু সিঙ্গুলার বসে, এখানে কিন্তু প্লুরাল হবে না, ইএস লাগবে না, এখানে কি হবে? অনলি কিন্তু বক্স হবে। ওকে, মাথা রাখবে, অন অফ প্লাস সিঙ্গুলার সাবজেক্ট, অন অফ প্লাস সিঙ্গুলার সাবজেক্ট সবসময় মানে সিঙ্গুলার সাবজেক্ট কিন্তু এখানে বসে। ওকে, বুঝতে পেরেছো আশা করি। ওকে, অ্যান্সার কমপ্লিট তোমাদের। এবং কিন্তু ভার্বটা কিন্তু তোমার কি হবে? ভার্বটা কিন্তু তোমার সিঙ্গুলার হবে। ওকে, ভার্বটা কিন্তু এখানে সিঙ্গুলার হবে, এখানে কিন্তু হ্যাজ হবে, এখানে হ্যাভ হবে না, এখানে হ্যাজ হবে। তাহলে এখানে ভুল কোথায় আছে? ভুল আছে তোমার এই যে অপশন ডি। ওকে, এখানে কি হবে? হবে বক্সেস হ্যাজ। ওকে, নেক্সট প্রশ্ন চলো।
নিতু হ্যাভ বিন ওয়েটিং ফর মি সিন্স 10 o'clock ইন দ্য মর্নিং। এখানে দেখো নিতুর পর হ্যাভ বসিয়েছে, হ্যাভ কখন হবে না, নিতু সিঙ্গুলার সাবজেক্টের পর সিঙ্গুলার ভার্ব হয়, এখানে বলে দিলাম যে হ্যাজ হবে, কারণ কি হি এর পর হ্যাজ হয়, সেহেতু সেটা হচ্ছে তোমার সিঙ্গুলার সাবজেক্ট, ঠিক আছে। তাহলে এখানে হ্যাভ হবে না, হবে হ্যাজ। তাহলে কোনটা সঠিক উত্তর? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে 6 নাম্বার ছিল, ঠিক আছে, এটা 6 নাম্বার ছিল, 6 নাম্বার প্রশ্ন এটা। ওকে, নেক্সট 7 নাম্বার প্রশ্নে চলে আসি আমরা। অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, দেখানোর সাথে সাথে শুরু করে দেবে অ্যান্সার, হ্যাঁ, বেশি সময় দেওয়া যাবে না, তখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না, তা না হলে। ওকে, দেখো, সি অলওয়েজ ইনভাইট মি টু ডিনার। সে অলওয়েজ ইনভাইট মি টু ডিনার, সবসময় আমাকে মানে ডিনারে ইনভাইট করে, রাতের খাবারে ইনভাইট করে। ওকে, এস এস সিজেল টিআর অন, এই যে দেখতে পাচ্ছ ডেট সব লেখা আছে। অ্যান্সার করার চেষ্টা করো। সি অলওয়েজ ইনভাইট মি, এখানে সাবজেক্টটা সিঙ্গুলার আছে কিন্তু ভার্বটা দেখো প্লুরাল হয়ে গেছে, তাহলে এটা ভুল। এস এস সিঙ্গুলার সাবজেক্ট ইকুয়াল টু কি হবে, কি হবে বলো, সিঙ্গুলার ভার্ব, কিন্তু এখানে হয়ে গেছে কি, এখানে হয়ে গেছে প্লুরাল ভার্ব, ঠিক আছে, প্লুরাল ভার্ব বিপি হয়ে গেছে, তাহলে এটা ভুল হয়ে গেল। এখানে ইনভাইট হবে না, কি হবে, ইনভাইটস, INVITES, ইনভাইটস হবে। ওকে, ইনভাইটস হবে, তাহলে অ্যান্সারটা কি হবে এখানে বি, ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ভুল আছে অপশন বিতে। ওকে, নেক্সট প্রশ্ন চলে আসো, 7 নাম্বার, ঠিক আছে, লিখে রাখবে 7 নাম্বার, একটু ওয়েট করো, 7 নাম্বার প্রশ্ন। ওকে, Bushfire have created havocs and exacerbate the conditions of animals in the forest. কোথায় ভুল আছে খুঁজে বার করো, অপশন কমেন্ট বক্সে জানাও সঠিক উত্তরটা। 7 নম্বর প্রশ্ন। ওকে, দেখো, বাসফায়ার মানে তোমার যে ঝোপঝাড়ে যে আগুন লেগে যায়, হ্যাভ, এটা কি প্লুরাল মনে হচ্ছে যে ঝোপঝাড়ে আগুন লেগে যায়, এটা কোনো প্লুরাল হলো যে ঝোপঝাড়ে আগুন লেগে যায়, এটা কিন্তু তোমার সিঙ্গুলারের মধ্যে পড়ে, ঠিক আছে, এটা প্লুরাল না। তাহলে সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। দেখো এখানে বারবারই দিচ্ছে, হ্যাভ দিয়ে দিচ্ছে, তাহলে খুব সহজেই তোমরা বলতে পারো যেখানে হবে হ্যাজ। ওকে, বাকি পড়ার দরকার নেই, জাস্ট আমি প্রথমটা দেখে আমি বলে দিতে পারবো, সাবজেক্টের ভার্ব দেখে আমি বলে দিতে পারবো যে ভুল কোথায় আছে। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছো, ঠিক আছে। এসএসসি সিএইচএসএল কিন্তু প্রশ্নটা এসেছিল। নেক্সট আমরা 8 নাম্বার প্রশ্নে চলে আসি, 8 নাম্বার, ঠিক আছে, 8 নাম্বার প্রশ্ন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, 8 নাম্বার প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দেখো, although people had been on watch and the watchkeepers were very tired, everyone were up and buzzing. ওকে, এবার দেখো কোথায় ভুল আছে ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো, এটা 8 নাম্বার প্রশ্ন। ওকে, দেখো, although people had ঠিকঠাক আছে, এখানে people আছে, had আছে, এটা past tense করা আছে। watch and watchkeepers এখানে যেহেতু প্লুরাল আছে সেহেতু এখানে কিন্তু প্লুরাল হয়েছে, সাবজেক্ট প্লুরাল আছে সেহেতু ভার্বটা প্লুরাল হয়েছে। ভেরি টায়ার্ড, এভরিওয়ান ওয়্যার। দেখো, এভরিওয়ান, এখানে একটা কনসেপ্ট জানতে হবে যে এখানে যে এটা মাথায় রাখতে হবে যে তোমার যে এখানে ভুল আছে তোমার কোথায় না, ভুল আছে তোমার এই যে এভরিওয়ান যেখানে লেখা আছে, ঠিক আছে, এখানে কিন্তু এভরিওয়ানের পরে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসে, ঠিক আছে, এভরিওয়ান, এটা মাথায় রাখবে এই কনসেপ্টটা, EVERYON, এই এভরিওয়ানের পরে কিন্তু তোমার ভার্ব যেটা বসে সেটা হচ্ছে তোমার সিঙ্গুলার, মানে এখানে অজ বসবে। ওকে, এখানে কিন্তু ওয়ার বসবে না, এখানে বসবে এভরিওয়ানের পর সবসময় কিন্তু সিঙ্গুলার ভার্ব বসে, ঠিক আছে। এভরিওয়ান দেখতে কিন্তু মনে হয় যে প্লুরালের মতো, কিন্তু ওর কাজটা কিন্তু করে সিঙ্গুলারের মতো, ঠিক আছে, সেহেতু সিঙ্গুলার কিন্তু ভার্ব বসবে। ওকে, এভরিওয়ানের মতো কিন্তু এভরিওয়ানের পর সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, তাহলে সঠিক উত্তর কি হবে, অপশন সি। ওকে, এসএসসি সিএইচএসএল কিন্তু প্রশ্ন আসছিল, প্রশ্নটা কিন্তু অনেকটা একটু ট্রিকি টাইপের ছিল, হ্যাঁ, যে সে মানে করে আসতে পারবে না ফট করে। ওকে, নেক্সট প্রশ্ন, প্লাস্টিক ডেব্রিজ ইন দ্য ওশিয়ান, এটা 9 নম্বর প্রশ্ন। ওকে, ক্যান বিকাম কোস্টেড। আর কি প্রশ্ন আছে আমাদের দেখে নি, আর কি প্রশ্ন, না এটা লাস্ট প্রশ্ন। ওকে, ভালো করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, 9 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন আজকে, এবং লাস্টে যে প্রশ্নটা থাকবে সেটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। ওকে, প্লাস্টিক ডেব্রিজ ইন দ্য ওশিয়ান ক্যান বিকাম coated with algae and other marine microbes that produces a chemical scent. ওকে, ভালো করে দেখো, খুবই সহজ প্রশ্ন, এই বড় একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে তোমাদের জাস্ট ঘাবড়ানোর জন্য, তাছাড়া আর কিছু না। প্লাস্টিক ডেব্রিজ ইন দ্য ওশিয়ান ক্যান বিকাম কোটেড, ভালো করে দেখো, প্লাস্টিক ডেব্রিজ এটা টোটালি কিন্তু একটা সাবজেক্ট, দেখে মনে হচ্ছে এটা আলাদা আলাদা, কিন্তু এটা একটা সাবজেক্ট। সাবজেক্টের পর ক্যান বসেছে, ক্যানের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, বিকাম বসেছে, ঠিকঠাকই আছে, কোটেড ঠিকঠাকই আছে, যেহেতু পাস্ট টেন্সে কিছু কিছু জায়গায় লিখেছে। ওকে, দেখো, উইথ এগুলো আমার দেখার বিষয় না। দ্যাট প্রডিউসেস এ কেমিক্যাল সেন্ট, এই প্রডিউসেস কিসের জন্য বসেছে, প্রডিউসেস বসেছে কারণ হচ্ছে তোমার এই যে
এটা হচ্ছে ভারটা বসেছে, এটার সাবজেক্ট কিন্তু এ না, সাবজেক্ট হচ্ছে তোমার এই যে প্লাস্টিক ডেব্রিজ, ঠিক আছে, প্লাস্টিক ডেব্রিজ যে তোমার এই যে কি বলবো প্লাস্টিকের যে ধ্বংসাবশেষ গুলি সেটাই প্রডিউস করে কেমিক্যাল সেন্টস, এগুলো হচ্ছে মানে ম্যারিন মানে তোমার যে সাগর। ওকে, তাহলে এখানে সিঙ্গুলার, এটা এটা কিন্তু তোমার প্লুরাল, মানে প্লাস্টিকের তোমার যে ধ্বংস যে স্তূপগুলো অনেকগুলো থাকে, তাই না, প্লাস্টিক অনেকগুলো থাকে, এটা হচ্ছে একটা প্লুরাল ভার্ব সাবজেক্ট, ঠিক আছে, প্লুরাল সাবজেক্ট সবসময় কিন্তু প্লুরাল ভার্ব নিয়ে বসে, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব, তাহলে প্রডিউস হবে না, কি হবে প্রডিউস, PRODUCE, প্রডিউস হয়ে যাবে, ঠিক আছে, প্রডিউস হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে কোনটা সঠিক উত্তর হবে দেখো, একদম লাস্টে দেখো দেওয়া আছে এই যে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। তো এইটুকু ছিল তোমাদের আজকের ক্লাস, অনেকগুলো কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম, অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, এবং স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ যেটা তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে তোমাদের, সেই প্রশ্নটা কিন্তু তোমাদের হোম ট্যাক্সের জন্য থাকছে, সেটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এটা কিন্তু জানাবেই, ঠিক আছে, যারা প্রথম থেকে অ্যান্সার করে আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং কিন্তু অবশ্যই কিন্তু এটা কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানানোর কিন্তু চেষ্টা করো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে, আর এরকম ভিডিও যদি তোমরা পেতে চাও ক্লাস, ঠিক আছে, এবং প্রত্যেকটা চাকরির আপডেট তোমরা, এবং তোমাদের জানিয়ে রেখেছি আমরা SSC MTS এর কিন্তু জন্য ক্লাস করাই অনলাইনে, আমাদের পেড কোর্স আছে, যারা ইচ্ছা করছে যে MTS এর জন্য প্রিপারেশন নিতে একদম স্বল্প ফিস, হ্যাঁ একদম একদম স্বল্প ফিস, তোমাদের আপ টু এক্সাম পর্যন্ত ক্লাস করানো হবে, একদম মিনিমাম একটা ফিস, সেটা বলছি না, খুবই কম ফিস রয়েছে একদম তোমার, ঠিক আছে, 250 টাকা, যা বলে দিলাম 250 টাকা তোমরা, মানে আমাদের ব্যাচের প্রাইস অনেকটা বেশি, 600 টাকা প্রাইস, অফারে কিন্তু 250 টাকা আমরা দিয়ে দিচ্ছি। যারা যারা চাও এই ভিডিও থেকে বলবে যে দাদা এই ভিডিও থেকে আমরা মেসেজ করছি, বা স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে, আমরা ইউটিউব থেকে দেখে এসেছি বলবে, দেখে তোমাদের 50% ডিসকাউন্ট করে দেওয়া হবে, ঠিক আছে, 50-এরও বেশি হয়ে যাবে, ঠিক আছে, 60% ডিসকাউন্ট হয়ে যাবে। SSC MTS ব্যাচে মাত্র 250 টাকাতে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো, যারা যারা চাও। এবং আমাদের প্রত্যেকটা এক্সামে কিন্তু আমাদের কোর্স রয়েছে, প্রাইমারি টেট বলো, এএনএম জিএনএম বলো, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, সমস্ত এক্সামের জন্য কোর্স আছে, এই মিনিমাম প্রাইসেই কিন্তু আমরা রেখেছি, তারা কিন্তু স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এরকমভাবে সাপোর্ট করে থাকো, আর অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে তোমাদের একটা রিপ্লাই করে দিয়েছে, ঠিক আছে।